করিয়া অন্যায় করিয়া অত্যাচার করিয়া আপনি নবীর খান্দার তারা আইব, আপনি নবীর পাশে আইব, আপনি নবীর কাছে আইয়া আমি আল্লাহর কাছে মাফ চাইব। আপনি নবী যদি তারার বেলায় সুপারিশ করিলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম যত বড় গুনাহগারক মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ হইতা না? হায় হায়, এই সুযোগটা আমরা আল্লাহ দিছে ভাই। দুনিয়াতে আর কোনো জাতির এই সুযোগ আল্লাহ দিছে না। আপনি বিশ্বাস রাখেন যেন হকুল ইবাদ মানুষের হক ছাড়া যত বড় গুনাহগার আপনি অন্যাখানে যদি আল্লাহর দরবারে এমন গুনাহ করিয়া থাকেন যে গুনাহ নিয়ে আপনার ভিতরে ভয় থাকে, এর বাদেও যদি আপনি ভাগ্য চক্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালাত নবীজির দরবারে গিয়া যদি আল্লাহর কাছে মাফ চান, বিশ্বাস রাখেন যেন নবী যদি আপনার লাগি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ এই গুলাম বান্দারে মাফ করে দিলেন। প্রশ্ন আইতে পারে কোনো বন্ধুর যে এই আয়াতে কারিমা তো নবীর শানে যে সময় নাজিল হয়েছিল এই সময় তো নবীজি দুনিয়াতে আসলা, আজ তো নবী দুনিয়াতে নাই। বুঝার স্বার্থে নিজে নিজে প্রশ্ন করিয়া উত্তর দিতে পারিত। কোনো বন্ধু যদি প্রশ্ন করিলেন যে এই আয়াত তো নবীর শানে নাজিল হয়েছিল, নবী দুনিয়াতে আসলা, এখন তো নবী দুনিয়াতে নাই, এ কথা সত্য। নবী দুনিয়াতে নাই, কিন্তু নবী রওজা শরীফ জিন্দা আছেন না? বুঝিয়া জবাব দেখা, 200 উঠিয়া জবাব দিন না, বাল্লা করি বুঝিয়া জবাব দেখা, কারণ একটা আকীদার প্রশ্ন। মাত বুঝইনি, আমার মাথে কষ্ট পাইরা মাত বুঝিয়া থাকলে একটু জবাব দিতে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সমস্ত নবী রাসূল হল রওজায়ে আতর জিন্দা। জোরে কইতা না সুবহানাল্লাহ? কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাত। কওমি হক, ফুলতলি হক, সরকারি হক, বেসরকারি হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাকি 72 ফিরকার মাঝে কেউ লইত না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, তারা বিশ্বাস করেন নবী রাসূল হল রওজা শরীফ। এখানে প্রশ্ন যদি করি, জবাব দিতে হইলে বাক্কা পিছনে যাইতে। মানুষকে আল্লাহ দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ বানাইছে। দয়া করিয়া হোক, আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি কোন জাতি? মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবার মানুষের মাঝে আল্লাহ ভিন্ন ভিন্ন কোয়ালিটি দিয়া মানুষকে রাখছে। কারণ দুনিয়ায় একটা দুইটা ধর্ম না, কমি বেশি 150 না 200টা ধর্ম আছে। মানুষ শ্রেষ্ঠ, কিন্তু সব মানুষ শ্রেষ্ঠ নাই। মানুষ শ্রেষ্ঠ, সব মানুষ শ্রেষ্ঠ না। এখানে যদি সব মানুষ শ্রেষ্ঠ হইতো তে আল্লাহ কইতে আসিল, এখানে কইলা আল্লাহ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ একগুলো মানুষের কথা কইয়া কইরা ইটা 4 পাই জানোয়ার, কুত্তা, বিলাই, শুয়োরের চেয়েও আরো নিকৃষ্ট। তো বোঝা গেল মানুষ খালি শ্রেষ্ঠ না, মানুষের মাঝে নিকৃষ্ট মাথকা। এই দিক তো হিসাব মিলাইতাম, মানুষ শ্রেষ্ঠ কোন মানুষ? যে মানুষটা প্রথমত আল্লাহর গুলামের জিন্দগির লাগি একটা ধর্মরে বাঁচিয়া নেয়, যে ধর্মটা হইব কেবল আল্লাহর মনোনীত ধর্ম। দয়া করি জবান খুলিয়া হোক, এই ধর্ম কার মনোনীত ধর্ম? দুনিয়ায় যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষের মনে করে না, বরং বিশ্বাস করে তার ধর্মটা সত্য। যে যে ধর্মটা আছে হে তার ধর্মটারে সত্য বিশ্বাস করে। কিন্তু যখনই তারে আপনি প্রশ্ন করবা, বন্ধু আপনার ধর্ম সত্য, আসমানি কোন কিতাব দ্বারা প্রমাণ করো, ব্যর্থ হয়ে যাইব। তার কাছে প্রমাণ নাই। মুসলমান হলে যখন ইসলামের ব্যাপারে সত্যতার মিছিল দেয়, তখন যদি কেউ প্রশ্ন করে, দুনিয়ার কোনো ধর্মের মানুষের যদি হয় মুসলমান তোমার ইসলাম ধর্ম সত্যতা কতটুকু, তখন আল্লাহর কালাম কুরআন শরীফ তো আমরা প্রমাণ দিতে পারি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে যে একটা নাম হইল মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমরা আছে না নাই? জুড়ে হোক, এই বিশ্বাস আছে নি? আছে। আবার ইসলাম ধর্মের ভিতরে ঢুকে গেলেই মানুষ শ্রেষ্ঠ বলতে পারে না, কারণ ইসলাম ধর্মের ভিতরে ভিন্ন 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 কোয়ালিটি আছে। বন্ধু আমি চা খাই না, আমার দোকানে চা চলে না, হারি বাদি আনি না, ওদের কষ্ট করে আমার দুঃখ লাগে, দুঃখ পাইছে। জানি না আর্জেন্টিনা না ব্রাজিল খিতাল লাগছে, খিতাল লাগি উবাইতাল লাগে। আল্লাহ যে ভাই এমন পাইছে না তারে বইবার তৌফিক দেখো, আমিন। আল্লাহ যদি ইলা হওয়ার বাদ বই না রে, আল্লাহ তো তারে সারা জীবন উবাদ রাখি। ওখানে আমিন করো, নামাই কেন আমিন করি না, বই যাই বই যাই।
যদি আবিয়াতি হতে দোয়া করবো আল্লাহ সুন্দর করে বৌদি তো আই বলবে শোনা পাই কি দেওয়া লোনে না হাত তোর লাগানো দোয়া সময় তো আর মাশাআল্লাহ আইছেন আলহামদুলিল্লাহ সরকার আপকা বেহেশতর ভিতরে আইতে আপত্তি আসেনি আইজ আমরা ডাকি আর বেহেশত আইবার লাগে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমরা রে বেশটি বানাইলা সেই সময় কিবা ডাকার সুযোগ নাও হইতাম পারে মাতই না এই সময় খালি বারাত নে লিলকেই বার হইবা হাইরে হাইরে যদি ডাক দিত রে সেদিন ডাক দিবার কিছু নাই বন্ধু অন্য আইয়া চান্স লইলে অন্য চান্স ইনশাআল্লাহ অটো হইব দূরে হই না সুবহানাল্লাহ ঠিক আছে নি অন্য যদি চান্স লইতে অন্য চান্স হইব আর যদি অন্য তাতে লাইন তেরা কই দাও বলে তুমি কোনবা দিলে আমি ব্রাজিলে দি তুমি কোনবা আর্জেন্টিনা তুমি কোনবা রোনাল্ডো তুমি কোনবা মেসি এসা মিছিল দেওয়া আসরের দিন ওগুলো লেঙ্গুলো দূরে উঠে দাও আর যেগুন বান্দর মার্কে কিন্তু বান্দর লেঙ্গুলো দূরে উঠে অথচ না আল্লাহ আমাদের মানবকুলের জন্ম দিয়েছেন আল্লাহর সবচেয়ে প্রিয় ধর্ম ইসলাম ধর্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ সময় তো হাজিরিন দুনিয়ার মাঝে একটাই ধর্ম যে ধর্ম নাম হইল ইসলাম আর ইসলাম ধর্ম হইল আল্লাহর কাছে মনোনীত ধর্ম আর এই ধর্মের ভিতরে মাথা ঢুকানির বাদে বহুত মানুষ বেখাবনি যায় এর দায় মুনাফিকর কথা আল্লাহ কইতে গিয়া কাফির যে যতক্ষণ নিষেধ দিছে না মুনাফিকরে আরো নিষেধ দিছে আমার মাত বুঝা তো কাফির তো এটার এক সাইড লই দিছে এটার আর এক ধর্ম লিয়ে আছে মুনাফিক আল্লাহর কথা আল্লাহ কইতে গিয়া ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান না দুজকের একেবারে নিকৃষ্ট জায়গা দুজকীয় ওগুলোর রক্ত ফুজ ও তার যেন গিয়া জমাইব মুনাফিকরে অন্য দেবে নাউজুবিল্লাহ কইতালে খেলে গিয়ে ক্ষতি করছে কাফির তো বেশি গিয়ে ক্ষতি করছে কাফির তো বেশি নমাজ পড়ছে নবীর করে আর বার সুযোগ বুঝিয়ে আবু জেল লিগে খবরও হয়েছে মাত বুঝাইতে পারছি না নমাজ পড়ছে নবীর করে সুযোগ বুঝিয়া ইসলামের ক্ষতি করছে এর দায় মুনাফিক কাফির চেয়ে আরো নিকৃষ্ট মাতুন না নবীর উম্মত হয়ে গেলে কেউ শুধু জান্নাতি জীব জি না যদি এমন হইতো তাইলে নবী হইলা না যে বনি ইসরাইলের 72 ফিরকার আমার উম্মত 73 ফিরকা এর অর্থ এইখান ধরই না জানো বলে কৌমি ফুল তুলিও তামিলাইয়া মনে 73 জি না ইতা মিলাইয়া না এর মাঝে একদল হইবা জান্নাতি আর সব দল হইবা জাহান্নাম কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতাম ওয়াহিদা একদল জান্নাতি আর 72 দল হইবা জাহান্নামী সাহাবী হলে জিকাই ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতি নবীজি কইন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবী হল যে পথে আসি কিয়ামত পর্যন্ত যারা আমার আর আমার সাহাবী হলের অনুসরণ করিয়া চলবে এরা হইবে জান্নাতি নাওয়াই এনজুরে হোক সুবহানাল্লাহ আমরা নবীর বিশ্বাস করি নি মাতকা নবীর প্রতি আমরা বিশ্বাস আছে নি সাহাবী হলের প্রতি আমরা বিশ্বাস আছে নি নবীর প্রতি আমরা কোনো সন্দেহ আছে নি সাহাবী হলের প্রতি আমাদের কোনো সন্দেহ আছে নি নবীর প্রতি আমরা কোনো আপত্তি আছে নি সাহাবী হলের প্রতি আমরা কোনো আপত্তি আছে নি আল্লাহ করি বুঝুন যান যেলা আমরা নবীর আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করি ঠিক ওলা সৃষ্টি জগতের মাঝে নবী পয়গম্বর বাদে শ্রেষ্ঠ মানুষ হিসাবে নবীর সাহাবী হলের বিশ্বাস করি আমি কইতাম কেন নবীজি ফরমাইছেন আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আল্লাহ নিজে ফরমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ আল্লাহ তাআলা শান কইলিছেন আমার নবীর সাহাবী যারা এরা তারা কর্ম দিয়ে আমি আল্লাহর জেলা খুশি করছেন আমি আল্লাহ আল্লাহ তাআলার উপরে খুশি হয়ে গেছি জুরে কইলা সুবহানাল্লাহ নবীজি ফরমাইলেন মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম যারা আমার সাহাবী ওগুলোরে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো সুবহানাল্লাহ একটু জোরে কই ভাই যারা আমার সাহাবী ওগুলোর লগে দুশমনি করলো তারা আমি নবীর লগে দুশমনি করলো তাইলে আমরা একটা আঁখ পাইলাম মাতকা আমরা একটা লাইন পাইছি না এখন দেখতাম হইব আমরা জমানাত কেউ নবীর সাহাবী ওগুলোর দুষ্টু টুকাইনি মাত্রা না আমরা জমানাত কোনো ভাইয়ে নাচুনি সাহাবী ওগুলোর দুষ্টু টুকাইনি মাত্রা না আপনার টুকাইনি জিও টুকাই খালি সাহাবীর না নবীর দুশো টুকাইরা এজারকার গুজব কাজ দেখান সত্য আন হোকা নবীর দুষ্টু কাউরা হল আসেনি না নাই আসুন এমনকি আমরা মাঝে নয়া নয়া ইসলামের প্রচারক হল বারোইরা ইনজান গাউয়ে গাউয়ে শিকাবাঙ্গ করিয়া ইসলাম লিয়া সবকর দিরা আর মানুষের ব্যস্ত টিকিট দিরা খালি তাই আজও উঠিয়া কইরা নবী খাল কিয়ামতের দিন খারে ব্যস্ত ইনজান নবীও ব্যস্ত যাইবেন না দুজখও যাইবেন
আল্লাহর কসম দিয়া কইয়ার আমি কোনো মানুষের হে প্রতিবন্ধ করার লাগে সেউরে কোন টানির লাগে আমি কইয়ার না বর্তমান বাস্তবতার খাতির ইকলেন মানতে বাধ্য ইমানদার হলোর ইমান রক্ষার স্বার্থে ইকলেন হুনাইয়া রাখার দরকার আছে না নাই শোনা ভাই নজরে মাতুকে আছে না নাই কক্কা জেগে নবীরে দুজকি বানাই দিব ইগু বেস্টিন না দুজকি ইগু ইসলামের ভিতরে রইতে পারছে নি মাতুকা রইতে পারছে নি ইগু আমার বাপ হইল কাফির হয়ে গেছে না নি মাতুকা গন্ডির ভিতরে রইছেন না বারো গেছে পাল্লা করে বুঝুন যান ইলাও বক্তব্য আছে আমরা দেশে মোল্লা বেটা গুয়াছে উঠিয়া কইরা কিয়ামতের দিন যেদিন নবীর নেকিবদি ওজন করা হবে নবীর নেকির পাল্লা গুনার পাল্লা যখন ওজন হবে নবী গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন না জানি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় নবী দুজকে চলে যায় নবীরে দুজক দিলার মোল্লা তারে যদি বলে মেসাব আপনি কোন বাই দি কইবা আমি দেশ তো ঠিকাদারি লিয়ে সব করতে ঠিকাদারি জি হে বেশ তো ঠিকাদারি নবীর মা বাপ রেকর্ড দুজকি না আরো আসতে কক্কা না বুঝি আমার খুব গুসা উঠে আসলে মানুষের খারবার দেখলে ও কারণে আজকে নবীর বিরুদ্ধে মাতলে মুসলমানের বাচ্চার একজোড়া গাত লাগে না অথচ খেলওয়ালের বিরুদ্ধে মাতলে গাঁয়ে গাঁয়ে মাইর যায় মাতুন না কেন খেলওয়ালের বিরুদ্ধে মাতিয়া গাঁয়ে গাঁয়ে মাইর তো মাইর হয়ে যায় আমার লাগা করার বেটা নবীর বিরুদ্ধে নবীর একেবারে দুজক দিলার নবীর মা বাপরে দুজক দিলার উঠি এখন নবীর মুখের দুর্গন্ধ আসিলেন দা জিব্রাইল যতবার আইসেন বলছেন তুমি মিসওয়াক করো তোমার মুখের দুর্গন্ধ আমরা দেশের মোল্লাই আজও উঠিয়া করিতে আমার মাত বুঝছই না মাত বুঝরানি আমার তো আল্লাহর কালাম কুরআন শরীফ আনিয়া দেখো আমার বুক তুইয়া কই আমি হিংসা করিয়া কইয়ান না ফের গিবত করিয়ান না আমার কত হইলে আমার মুসলমান ভাইয়ান তোর ইমান হেফাজত লাগি ইকলাইন হুনাইয়া রাখার দরকার কেনে আমার পীর মুর্শিদ বুলচলি সাহেব কইতা আমার সিলেটের মুসলমান গুণ বড় সুজা সাজা মুসলমান যে গেজে তালুইয়া আন্না বুঝিয়া গিয়া ওগুলো লোক ধরিলা আরো বাঙ্গিয়া কইতা আল্লাহর উলিয়া কইতা আমার সিলেটের মুসলমান সুজা সাজা যে গাই দেখো গাইর বান্ধব গিয়া শুয়া আরম্ভ করি এই খাইসলত আমার মাঝে আছে এবারটা ড্রেন চাপ করাত আসিল উদ্দেশ্য আইয়া দেখা যায় হে ফতুয়াবাজিত লাগি যায় ইলা মুসলমান আছে নি না নাই মাতন না আছে নি আছে জিকেন জানে বলে তোর শেখে যে নখান কইল শেখ না ফেখ ইগে যেন কইল বেটা নবীর মা বাপ দুজকি তুই কেন কি তা কইবি কইবি এটা আমার দেখার বিষয় উরি বাবা কোনখান দেখার বিষয় কোনখান দেখার বিষয় আফসোস মুসলমান আজকে নবী ওগুলোর দুষ ত্রুটি তুকাইয়া বার করে কইতে কইতে আমার নবীর বেলা কই দিছে যে কেউ বলবে নবীর রওজা শরীফে জিন্দা এই নবী আমি মানি না এই নবীর আমার দরকার নেই এই নবীকে আমি তালাক দিয়ে দিছি আমি যত কথা কইলাম রেকর্ডর সব কথা রেকর্ডর একটা কথার যদি আমি প্রমাণ দিতে ব্যর্থ হইতে আমারে জুতা দিয়া মৌলভীবাজার তো বিদায় করবাই একটা কথার যদি প্রমাণ দিতে ব্যর্থ হই জুতার মাল্লা দিয়া বিদায় করবাই সব কথা ইন্টারনেটও আছে টিফাইলে নাম ধরি ধরি টিফাইলে সবটির উত্তর মিল মাত বুঝরানি আমি ইলা কিচ্ছু না যে আয়ার ইফলার আইসি আর আমার ভাইটা না খাই জি না আমার বাড়ি বেশি গন মালিক না তাকিও হতো সিলেট কিন্তু বাড়ি একেবারে খান্দাত আমি ফুলতলি যাবার লক্ষ কোটি মুড়ি দেখলোর মাঝে একেবারে ছোটো মুঠে এক জুতা ওরা গুলাম আমি বুকুতার দিয়া খুইয়ার ইতা যে গুনতে মাতিরা নবীরে যে গুনতে দুজকি বানাইলা নবীরে খোর রোজা শরীফে মরিয়া বসে আর নবীর কিচ্ছু রয়েছে না মাটির লোকে মিশি গেছে হক কিমান হক্কা ইগিয়া আমার ব্যস্ত লিয়ে যাইতে আইসে শোনা ভাই জুড়ে হক্কা ব্যস্ত লিয়ে যাইতে আইসে সাহাবি ওগুলোর দুষ্বার করে তাবি ওগুলো বাদ দোকা সাহাবি ওগুলোর দুষ্বার করে এখন নবীর হোক আদিসের লগে মিলাকা মা আনা আলাইহি ও আসহাবি আমি আর সাহাবি ওগুল যে পথে আসি ও মতে যারা থাকবো এরইব জান্নাতি ওন যে গিয়াই আমার ইতা সপ্তাহ বদলাইয়া নবীরে তো যখন দিলার হে ব্যস্ত যারগি ওগুলো লোক ধরলে আমিও জান্নাতি হইব শোনা ভাই নজরে বুঝিয়া কথা আই ১,৫০০ বছর ধরে মক্কা মদিনা সহ আজকে দুনিয়ার মুসলমান হলে যে লাইনে যে পথে নমাজ কালাম আল্লাহর নাম লইয়া আর সপ্তাহে উল্টাই দিছে আল্লাহ সাক্ষীরা কে কথা মুরব্বী বাবাজির বয়স হইব কমসে কম ৭০-৮০ বছর ইলা বহুত মুরব্বী আছেন ৭০-৮০ বছরের হক মানে আপনারা বাপ দাদা তেরাবি করে রেখাত পড়তা আবার যুবক পাই তুমি সম্মাদ জন মুরব্বী কয়ে রেখাত পড়তা ১৪ গোষ্ঠী ২০ রেখাত পড়তা আল্লাহ গরিব রে কয়েকবার মক্কা মদিনাত নবীজির মসজিদে এতেকাফ করার সুযোগ দিছে মক্কায় মদিনায় মিলে ২০ রেখাত ২০ রেখাত ২০ রেখাত আইজ মক্কা মদিনাত ২০ রেখাত এর বাদে গভীর রাত্রে হয় আরো ১০ রেখাত মাত বুঝরানি এখন বার হয়েছে ৮ রেখাত আরো কয়েকদিন বাদে কয় নি ৪ রেখাত আরো কয়েকদিন বাদে উঠিয়া কয় নাই রেখাত
আসিও না বাবা যাই এটা একটা বিলকিস আরম্ভ হয়েছে বুঝরানি যেগুলো যে তামন আছে ধর্ম লিও তার শুরু হয়েছে তে ভাইবা আমার দেশ বন্ড হল ইগুনতে আইয়া মানুষের জিকিরের নামে ফালাইয়া টপকিয়া গা সুস বাইয়া ফেন্ডেল উন্ডেল ফালাইয়া ফির সাবর খোল্লাত বই থাকুক কোনবা দায়িতাম হোক কোন বিপদ করলাম এই জমিনের মাঝে হক্কানি উলামায়ে হযরতগুলোরে জিকান জানো যে কোনো দলের একজন হক্কানি আলিমরে জিকান জানো আব্দুল্লাহ খান ছোটমুটে মেসাবে কথা খান কইল নবীর এই হাদিস অনুযায়ী হকর বতে খেরা সবে জবাব দিবা এরইলা আহলে সুন্নাত ওয়াল শোনা ভাই জবান খুলিয়া কই আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতর বীর বারা জেতা বারইবা শক্তি দুজকি শক্তি দুজকি ঠিক না কইলো ঠিকই কা বালা করে বুঝিয়া কইলা আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদার বাইরে যে বুঝাইব ইগু দুজকি বুঝান নবী মা বুঝাইতে পারছিনি কারণ নবী রাসূল হল জিন্দা ইকানা আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদা মাতো কাইকানা আহলে সুন্নাত ওয়াল জামাতর আমরা বিশ্বাস করি আমরা অন্য দুরুদ পড়ি ফেরেশতা বলে আমরা দুরুদ সালাম নবীর দরবারও মাতকা নবীর দরবারও আমরা বিশ্বাস করি নবীর রওজা শরীফের কান্দাত গিয়ে যদি আমি সালাম দেই আমার নবী নিজের খানে সালামর আওয়াজ শুনই নবী নিজের জবান দিয়া জবাব দেই ইয়াকিদা আমরা আছেনি না নাই এরকম আছেনি না নাই আমরা বিশ্বাস করি নবী রাসূল রওজা শরীফের জিন্দা এর দায় আইস্তনে ১৫০০ বছর আগে যেদিন এই আয়াতে কারিমা নাজিল হইছে এই আয়াতে কারিমা একটা কোরআন শরীফ আছে কিয়ামত পর্যন্ত থাকবো ঠিক ওগুর আইনও কিয়ামত পর্যন্ত জারি থাকবো দুনিয়ায় থাকতে দিলা নবীর উম্মতে গিয়া নবীর খান্দাত আল্লাহর কাছে মাফ চাইছে নবী আল্লাহর কাছে সুপারিশ করছেন আইজো রওজা শরীফ গিয়া যদি কোনো মানুষে নবীর খান্দাত গিয়া খালো ইয়া আল্লাহর কাছে মাফ চায় নবী যদি সুপারিশ করিলে আল্লাহ মাফ করে দেবে জুরে কথা সুবহানাল্লাহ কথায় কথা ইচ্ছে হিসাবে মনে করি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রওজা শরীফের খান্দাত খাড়া হইতাছেন ওই সময় আরবি বেদুইন এক গ্রাম্য মানুষ উত্তর উপরে সোয়ার হইয়া নবীর রোজা কদ্দস আইছে আইয়া হজরতে আলী রে ভাইয়া ভাই নবীর লোকে সাক্ষাৎ করতাম আইছে হজরতে আলী খান্দন আরম্ভ করছেন কেনে মানুষটা অবাক হয়ে যায় খান্দন কেনে আপনি বলে ভাই তুমি নবীর লোকে সাক্ষাৎ আইছো নবীর ৩ দিন আগে আমরা নবীর রোজা শরীফ রাখি দিছি নবী দুনিয়ায় তো বিদায় নিছি তুমি আইয়া তো আমার দুঃখ বাড়াই দিছো আমি খান দিয়া আল্লাহর বন্দায় উঠে অসুবিধা কিটা নবী দুনিয়ায় তো বিদায় নিছেন নিশ্চিত রোজা শরীফ আসেন লেজে আছে লেতে খাড়া মানুষটা উত্তর উঠে তো লামিয়া গিয়া নবীর রোজা শরীফের কিনারাত গিয়া খাড়া হইয়া কুরআন শরীফ তো ও আয়াতে কারিমা তিলাওয়াত করছে ওয়াল্লাহু আন্নাহুম যালামু আনফুসাহুম ইলা আখিরা ও আয়াত তিলাওয়াত করছে আল্লাহর হাবিবের জন্য দুরূদ পড়ছে ইস্তিগফার পড়ছে হযরত আলী ফরমাইল আমি একটু দূরেই বয়াত আমি দেখলাম মানুষটা নবীর রোজা শরীফের খান্দাত খাড়া হইয়া বিলাপ করিয়া খান্দন আরম্ভ করছে ইয়া রাসূলুল্লাহ আমি নিজের হাতে নিজের ভাও কুলাল মারি দিছি আমি গুনাহ করি লাইছি আমি অন্যায় করি লাইছি আল্লাহ কইছেন আপনি নবীর কিনারাতে আল্লাহর কাছে যদি মাফ চাই নবীর কাছে মাফ চাও না মাফ চাইও কার কাছে দূরে কইতে নবীর কাছে না আল্লাহর কাছে আল্লাহ কইছেন আপনি নবীর কিনারাতে আল্লাহর কাছে যদি মাফ চাই আল্লাহর কাছে যদি আমি মাফ চাই আর আপনি নবী যদি আমার লাগি সুপারিশ করিলাই যত বড় গুনাহগার হইমা আল্লাহ মাফ করিয়া দিলেইবা ও নবী আমি হতভাগা বুক ভরে আশা লইয়া ইসলাম আপনার দুনিয়াতে আমি চর্মচক্ষে দেখার সুযোগ হয়েছে না ঠিক কিন্তু আমার বিশ্বাস আপনার রোজা কদ্দসে আছেন আমি আল্লাহর কাছে মাফ চাইয়া আপনার নবী আমার লাগে একটু সুপারিশ করুক আল্লাহ যেন আমার মাফ করিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন মানুষটা রোজা শরীফের কিনারাত খান্দিতে খান্দিতে বুক বাসাইয়া এক পর্যায়ে মানুষটা ফিরিয়া উত্তর উপরে হইয়া মানুষটা আবার গেল বাক্কা দূর হয়ে গেছে কি আমার ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু হয়েছে একটা দিলের মাঝে খাটা শুরু হয়েছে হায় রে হায় মানুষটা বুকুর আশা লইয়া আইছে না জানি কোন সান্ত্বনা ভাইয়া ফিরত বহু সময় হয়ে গেছে আমি রোজা কদ্দসের কিনারাত বইতাছি ওই সময় রোজা শরীফ তো একটা আওয়াজ বাসি আইছে ও আলী ও মানুষটারে ডাকিয়া খো ও মানুষটারে ডাকিয়া খো আমি নবীর রোজা কদ্দসের কিনারাতে ইয়া আল্লাহর কাছে মাফ চাইছে আর আমি নবীয়ে তার লাগি আল্লাহর কাছে সুপারিশ করছি আল্লাহ আমার খাতিরে আল্লাহর বান্দার জীবনের গুনারে মাফ করিয়া দিবেন নবীর রোজা শরীফ জিন্দা আছেন আমি প্রসঙ্গটা আসলে উদ্দেশ্য ইলা নাই আমি ফয়লা কইছি ও মাদ্রাসার নাম দেখিয়া রাহি মদিনা শরীফ মদিনা শরীফের পথে যদি আল্লাহ আমার মৌতান করলে ওখানে আমার স্বার্থ না আমি